হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর কোন নাটক দেখছি সেটা তো তোমরা ভালো করেই বুঝে গেছো, হারকিপ্টে। একদম টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। আর হারকিপ্টে কিন্তু এখন ব্যাক টু ব্যাক মজাদার ক্লিপ আমরা দেখছি, কারণ এখন শুধু মজা আর মজাই চলছে। হারকিপ্টেটাই খুব মজা লাগছে, তাই একভাবে দেখছি পরপর। আর লাস্ট অব্দি দেখেছিলাম আব্বা দৌড়াচ্ছে কার বাড়ি যেন, ফজল আলীর বাড়ি দৌড়াচ্ছে, কারণ হচ্ছে টাকা কালেক্ট করতে হবে, কারণ দুই ছেলেকে 500 টাকা দেওয়ার কথা বলেছে ভাই। তো এখন 500 টাকার যদি কিছু পাওয়া যায়, কি শিকানা পাওয়া যায় তাও ভালো। কারণ হচ্ছে এক হচ্ছে ওই দিকে হচ্ছে কি জানো কাকা, ওই কাকার নাম, আর হচ্ছে এই বহরের বাবার নাম লিখে হচ্ছে গরু রোগ সারিয়েছে। তো সেই টাকাটা এখন আদায় করতে হবে না। তো চলো এই পার্টটা শুরু করা যাক। আর আশা করি ক্লিপটাও ভালো হবে, মজাদার হবে। তো না স্কিপ করে লাস্ট অবধি দেখো। চলো। আমার কি মনে হচ্ছে জানো, পর্ব 13 একটা ভেজাল বাঁধাইছে। চলে কৃষ্ণা, আমাকে শ্বশুর এক জায়গায় ধরি যে তার বেটার বউ খোঁজ নিতেছে নাকি। নিশ্চয়ই আব্বা আব্বা করে অস্থির হয়ে যাবে। দেখো মেয়েরা, তোমরা যতই আব্বা আব্বা করো, আমি কিন্তু আমার বেটাগিরের সাথে তোমাদের বিয়ে দেব না, সাফ সাফ কয়ে দিলাম। কিসের জন্য বিয়ে দিবেন না আব্বা? আমরা কি দেখতে খারাপ? খারাপ না জন্যই তো তোমাদের সাথে আমার বেটাগিরে বিয়ে দেব না। যদি তাগারে বিয়ে কোনোদিন দেওয়াও লাগে, কালো কুটকুটে দেখে মেয়ের সাথে বিয়ে দেব, যাতে আমার বাড়িতে এসে কাম কাজ করে। ধলা চামড়া হলি পরে তো ঠেকারে মাটিতে পাও পড়বি না। আমাকে দেখে কি আপনার তাই মনে হয় আব্বা? তার আগে কন, আপনার ছাগল দুইটা কনে আটকায় রাখিছে। আটকায় না আরেকে কোনো উপায় আছে? তোমাদের বাপেরা যে সিটার হয়েছে, এই যে তোমার বাপ জব্বর কিরকম ধরিবাজ মানুষ আছে কত। আরে আমাদের নাম দিয়ে গরুর ঘায়ের পোকা খসায়, এখন আমাদের টাকা দেয় না। আপনি কি টাকা আদার জন্য যাচ্ছেন আব্বা? হারাধন কাকাও তো গেছিল। হারাধন যায় তো ফেল মারিছে, আমাকে তো চেনে তোমার পা। টাকা কেমন করে আদায় করা লাগে আমার জানা আছে। আমি জামা গাই দেবো কা? আরে হাজার হোক বিয়ে বাড়ি যাইতেছেন, দেখো তো মানুষ, দেখো তো আমার জোর করে কেরে ভূপেন, এই কি যেন সব শুনতেছি, সত্যি নাকি রে? কি শুনিছু? আমাদের শিবানীর বিয়ের কথাবার্তা আছে, সেই কথা নাকি? ওরে না রে, সেসব কথা না। ওসব তো কোনো ক্রিয়া হওয়ার মতোই কথা না রে ভূপেন। তোগারে বিয়ের কথাবার্তা হতে হতে যে তোরা বুড়ো হয়ে যাব, সে কথা তো সকলেই জানে। অত জোর দিয়ে কথা কইসনে রে মজনু। কখন কি হয়ে যায় তার কি ঠিক আছে নাকি? তাই নাকি? আচ্ছা, হলেই তো ভালো। ওরে আমরাও তো চাই যে তুগারে বিয়ে শাদী হোক। সুযোগ পালি তো কাকার কাছে তুগারে বিয়ের উকালতি করে যাচ্ছে। এই ভূপেন, এই তোকে যে কথা আমি জিজ্ঞেস করতেছি, কে রে নহর ফসল নাকি সোনার বল পাইছে? সোনার বল? আমি তো শুনেছি মোহর পাইছে। সোনার বলের কথা তুই কোনে পালু? এসব খবর কি আর গোপন থাকে রে ভূপেন? আরো মেলা খবরই আমাদের কানে আইছে। আমার এই দোকান তো মনে কর যে খবরের একটা ইন্টারনেট, কোনো খবরই ছুটে যাবে পারে না, সব ক্যাশ করে ফেলে। তাই নাকি? তার কি কি খবর ক্যাশ করেছ একটু শুনি। ও, এখন খুব না বুঝার ভান করতেছ তাই না? রে এই জন্য কি আমি তোকে এতদিন বিনে পয়সায় চা খাওয়াই আসতেছি, তুই আমার কাছেও কথাটা গোপন করিস? তুইও নাকি ভাগ পাচ্ছি? ষাটমোহর বাজার ইস্ত্রি করা জামা কাপড় গায়ে দিয়ে কি জন্য গেছিল, সব ঘটনা কিন্তু জানাজানি হয়ে গেছে। জানাজানি হয়নি, ও জানিয়েছে, লটিয়েছে এই বিষয়টা। ভালোই মজা পাচ্ছে শুনে। ঘুম থেকে উঠেই ধন্য দিয়েছ তাই না হারাধন? তোমার জ্বালায় তো মানুষের ঘুম হারাম হয়ে যাবে।
খইসালার নিন্দা করতেছ নজর আলী, তাই না? মানলে আমি খইসালা, আমার ফুটে একটু বড়। তা তুমি এই জব্বর আলীর বাড়ির রাস্তায় আসতেছো কেন সকালবেলা? জব্বর আলীর সাথে আমার কাম থাকতে পারে না? কাম যে তোমার কি সেটা আমি খুব ভালো করেই জানি নজর আলী। তুমি নিশ্চয়ই জব্বর আলীর বিটির সাথ তোমার বেটার বিয়ের কথাবার্তা করে আসো না? ফালতু কথা বাদ দাও হারাধন, তুমি একলা একলা জব্বর আলীর বাসায় এসো কেন? আমার সাথে করে আসার কথা ছিল না? নাকি ফাঁকি দেওয়ার ধান্দা? পুরো টাকাটাই কি একলা গিরাস করবার চাচ্ছ নাকি? সকলে কি নিজের মতো মনে করো না নজর আলী? সেই রকম ইচ্ছা থাকলে পায়ে হাইটিয়ে তোমার বাড়ির যে খবরটা দিয়ে আসতেন না। সাধারণ কি মানুষ কয় দু পায়ে জাতের হিট করতে নাই, কথাটা এবার কিন্তু বাংলায় করে। হয়েছে, এমন ভাবে বারবার খবর দেওয়ার কথাটা করছ, মানে জব্বরের কাছ থেকে তুমি টাকাটা আদায় করে আমার ভাগটা বাড়ির উপরে দিয়ে আইছ। টাকা আদায় করবার পারলে তাই করতে। শোনো, খামাখা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধায় না। দুজন একতা হয়ে না ধরলি জব্বারের কাছ থেকে টাকা আদায় করা কঠিন হয়ে যাবে। খবর নিছি আসামি বাড়িতে নাই, ওই মজুর দোকানে গেছে। আমাদের টাকা মাইরে দিয়ে ভদ্রলোকের মতো স্টলে বসে চা খাচ্ছে। চলো তো স্টলে যাই, মানুষের সামনে লজ্জা না দিলি পারে টাকা উদ্ধার সম্ভব হবে না। চলো চলো। এই যে আরেকজন ঘুরে বেড়াচ্ছে রাস্তা রাস্তায়। এই কি হয়েছে রে ভাইয়া? মহিলার দল আমাকে ডাকাডাকি করতেছো কিসের জন্য? মেজো ভাই কথাবার্তা একটু ঠিক মতো কন। ছোট ভাইয়ের বউর সাথে এরকম করে কথা কইলে মানুষ খারাপ কবি তো। এই ছেড়ে চুপ কর। আমার কোনো ছোট ভাইও নাই, ছোট ভাইয়ের বউ নাই। আর খবরদার রেশমা, আমাকে মাঝি ভাইকে ডাকবি না কিন্তু। কি কইছো দেওরা? ছোট ভাই কি তুমি ত্যায্য করে দিছাও? বড় ভাই আছে তো? আমার ছোট বড় কোনো ভাই আর তুই কিন্তু আমাকে দেওরা করে ডাকবি না, বুঝেছো? কি কথা কোন মেজো ভাই? তাগরা দুজনকে বাড়ি থেকে বাইর করে দিছেন। এই জন্যই তো তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না। তা আব্বার সাথে তো দেখা হলো, আব্বা তো এমন কোনো কথা কলো না। হ্যাঁ, আব্বা তো আমাদের দুজনের সাথে তোমার ভাইগেরে পড়াই বিয়ে দিতে রাজি হয়ে গেছিল। কি কইছিস রেশমা? হ্যাঁ, নাটক শুরু করেছিস তোরা, তাই না? আমার বাপের কি মাথা খারাপ হয়েছে রে যে তার সাউগের সাথে তোকে বিয়ে দিবি? হ্যাঁ, নানা রকম ষড়যন্ত্র করে আমার বাপের বোকা বানানোর জন্য তোরা এক এক সময় এক সিনেমা খারাপ করতেছিস। একজন করছিস যে শোনার শুনাই তো আমার বাপের শোনাতা না, জমি জমা সবকিছু তোরা গিরাস করার জন্য চক্রান্ত করতেছিস। আমি কথা ঘুরিয়ে দিল, কি মনে করেছিস? পুরো কথা ঘুরিয়ে নিল। আচ্ছা নজর আলী, তোমার আমার বন্ধুত্ব তো আমাদের বয়সেরই সমান, তাই না? এতদিনে আইসে তোমার গুণা পড়ায় কথাটা ধরা পড়লো নাকি নিজের হাত নিজে দেখে কথাটা আবিষ্কার করলে? ভাই, তোমার আচার ব্যবহারে সেই কথাটাই মাঝে মধ্যে ভুল হয়ে যাবে চায়। আমি কি এমন মাথায় বাড়ি দেওয়া আচরণ করলাম যে তোমার বন্ধুত্বই ভুল হয়ে গেল? খালি মাথায় বাড়ি দিলেই বাড়ি দেওয়া হয় নজর? বন্ধু হয়ে যদি বন্ধুক বিশ্বাস করতে না পারো, সেটাও তো একটা বড় আঘাত হয়ে খাড়া হয়। দেখো হারাধন, এমনিতেই মহা ফাপড়ের মধ্যে পড়ে আছি, খামাখা এই সমস্ত আজারে পেঁচাল পাইরো না তো। এই বয়সে তোমার প্রেম নিবেদন ভালো ঠেকতেছে না। ঠেকবেই না তো, পায়ে গেছাও না। এখন তো বন্ধু না হলেও চলবে তোমার। পায়া গেছি মানে কি খবর চাচ্ছ? না, কবার চাচ্ছি যে ভগবান তো তোমাকে দুই হাত খুলেই দিছে, এখনো তুমি জব্বর আলীর টাকার ভাগ নেওয়ার জন্য ছুটে আইছো। একটু অবাকই লাগতেছে। দেখলে তো আসল কথাটা বাইর হয়ে গেল। আমাক ফাঁকি দেওয়ার জন্য কেমন ভগবানের টাইনে নিয়ে আসলে। তুমি আমার কেমন বন্ধু দেখলে তো? ভগবান কি আমার দুহাত ভরে দিছে। আমার মতন দুইখান বেটা যদি তোমার থাকতো। ঠিকই কইছে নজর, হজর আর নহরের মতন আমার যদি কপালে দুখান বেটা থাকতো, তো আমিও ভগবানের আশীর্বাদে তোমার মতন রাজার ভান্ডারের মালিক হয়ে যেতাম।
কিন্তু সে ভাগ্যটা আমার হবে না। বন্ধু হিসেবে তোমার অগাধ মোহরের মধ্যে থেন একটা কি দুটে আমি কি আশা করতে পারি না? কি হলো নজর? তোমার মতো ডাকাতের সাথে আমি রাস্তায় হাঁটতেছি, মিথ্যে মোহরের লোভে তুমি তো আমাকে খুনও করবে পারো। রে শিবানী, ওটাখান দেখেছিল, পাত্রটা পছন্দ হয়েছে। দেখ দাদা, ভালো হচ্ছে না কিন্তু বাবার কাছে কয়া দিবনি। তুই কি কথা করছো? বাবার কাছে কয়া কি বাকি আছে নাকি? রাম, তুই বাবার কাছে এই কথা কয়া দিছু, বাবা তাহলে আমার কি মনে করিচ্ছে? বাবা কি মনে করবি? তুই না কইছিল আমি ধোয়া কাপড় পরেছি জন্যি বাবা আমাকে বাড়িতে উঠে দিবি নে, খাইবের দিবি নে। বাবা ফিরে আসার পর কি হইলো? বাবাকে আমার উপর রাগ করেছিল? এরম হয় তোকে তো আমি সে কথা কব ভুলেই গেছি। বাবা সব রাগ জল হয়ে গেল কিরম করে। তুই সত্যি কথা কত দাদা, তুই আসলে বাবা কি কইছিল? তোর কাছে যে কথা কইছি সে কথা ছাড়া কি কব? আমি তো আর দুজনকে দুরকম কথা বলেছে যে বাবাকে সেই কথা কব। তুই কি জানিস বাবাও তোর বিয়েতে রাজি হয়ে গেছে? বিয়ে পাশ সাল শুনে তো আরো খুশি। তুই খালি মিথ্যে কথা করছু। মিথ্যে কি সত্যি সেটা সময় মতোই দেখা যাবে নি। এখন খালি ফটো দেখে লোকখানে পছন্দ হয়েছে নাকি? তোকে যে করছি তুই এখান থেকে যা, আমি সব কিছু জানি না, আমি কইতে পারবো না, যা। অত লজ্জা পাওয়া লাগবি না। মানে ভগ্নিপতি যদি পছন্দ না হয় থাকে আগে থেকে কোষ। বাবা পাকা কথা কয়া ফেলালি তখন তো বেকায়দা হয়ে যাবি। তুই যাবো এখান থেকে, উঠছ না যে তুই। শোনে, সুযোগ মতো ফটোখান বাবাকে দেখাস। বাবা তিনজন মিলে যা করছে, মানে এইদিকে কি জানো না, আমি নামটাই ভুলে যাই, ভূপেন, আর ওইদিকে হচ্ছে নহর, আর হচ্ছে ফজর তো বোকা একদম, ফজর বলছে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। মানে সত্যি, মানে আলটিমেটলি যখন জানতে পারবে কি হবে সেই পার্টটাতে কি মজা হবে দেখার একটা ইন্টারেস্ট থাকলো। তো যাই হোক, ভালো লাগছে, বেশ মজা লাগছে। এখনো তো শুধু টাকা করে দিতে হবে। তো এখন তো বেশ ভালোই লাগে, এখন বেশ মজা লাগছে। বলছে 1 বছর কাটিয়ে দেবে না এই করে, ওজন দেখে 1 বছর কাটিয়ে দেবে। তো চলো দেখা যাক যে কি হয় এর পরে। বাবা আস্তে আস্তে তো আমরা দেখছি, আর আমাদের তো দারুণ লাগছে। তো তোমাদের কেমন লাগছে আমাদের রিয়াকশন, তো সেটা কমেন্ট করো। ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।